দেখতে পাচ্ছেন কি অবস্থা। কি ব্যাপার আপনি আমি মাঠ দেখতে এসে এরকম ব্যাপার হয়ে গেল, আমি কি জানি এরকম রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতেই পাচ্ছেন বোহালমারি রাস্তায় দাঁড়িয়ে আছি, যেটা করিমপুর নতিটাঙ্গা থেকে যে বহরমপুর যাওয়া মেন রোড। এমন পরিস্থিতি, গাড়ি গাড়ি ঘোড়া যেমন তেমন যাওয়া, খালি পায়ে হেঁটে যাবে না, এক হাঁটু করে জল জমি, জায়গায় জায়গায় গর্ত, গাড়ি ঘোড়া যাওয়ার এত প্রবলেম হচ্ছে না। সরকারকে সেটা বলতে চাইছি, রাস্তা তাড়াতাড়ি করার জন্য অনুরোধ করতে চাইছি। যেমন হাসপাতাল আছে নতিটাঙ্গা থেকে ট্রান্সফার করলে ডেলিভারি রুগী, ইমার্জেন্সি কোনো রুগী বহরমপুরে যেতে যেতে এমন কষ্ট হয় না। এই রাস্তাতে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারছে না, কোনো গাড়ি লরি, এমন চাপ এ রাস্তার। একদম রাস্তাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থাতে, হেঁটে যাওয়া যাচ্ছে না। ইয়াতে গাড়ি, কোনো বাইক, টোটো হেঁটে যাওয়ার পরিস্থিতি নাই খো। আর দেখতেই পাচ্ছেন এত খারাপ রাস্তা, এত খারাপ রাস্তা, এতে হেঁটে যাওয়ারও পরিস্থিতি নাই। একটা টোটো গেলে সাইড দেওয়ারও পরিস্থিতি নাই খো। এতে হেঁটে যাওয়া যাবে না, টোটো যেমন তেমন হেঁটে যেতে পারবে না খো। এক হাঁটু জল জমি আছে এই রাস্তায়, মেন রোডে এক হাঁটু জল জমেছে। এত খারাপ না, দেখেন গাড়ি যাওয়ার পরিস্থিতি নাই। আপনার বক্তব্যে রাস্তায় চলাফেরা কেমন মনে হয়েছে? আর কি এই রাস্তাটা তো খুবই খারাপ, রাস্তাটা জরুরি সারাটা দরকার। আর এত খারাপ, এত খারাপ, মানুষ যাওয়ার জন্য নেই, মোটরসাইকেল হোক, সাইকেল হোক, টুকটি হোক, কিছুতে যাওয়ার জন্য নেই। এই রাস্তায় যাতায়াত করা আপনার কেমন অসুবিধা হয়েছে? বিশাল অসুবিধা আছে, এর উপর অসুবিধা নাই, হয় না। এই রাস্তায় তো হেঁটে যাওয়া যাবে না, সাইকেলেও যাওয়া যাবে না, না, কিছু যাওয়া যাবে না, যে একটা মানে চলাফেরাই বদ্ধ হয়ে গেল। একটা গাড়ি আসলে যে সাইড দিবে, যে আর সাইড দিয়ে যাবে, সে পরিস্থিতি সে পরিস্থিতি নাই, এত খারাপ। মানে এর প্রতি খারাপ আর দেখা যায় না। তো সরকারের কাছে কি চাইছেন আপনি? সরকার কাছে আমরা আবেদন চাই যে এই রাস্তার সমস্যা আছে, সমাধান চাই, তাড়াতাড়ি সমাধান। সমাধান যাতে চাই, মানুষের চলাফেরা বদ্ধ হয়ে যাবে, মানুষের একবার যোগাযোগ বদ্ধ হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে এখানে আমাদের নতিরাঙ্গা হাসপাতাল, পঞ্চায়েত, স্কুল, এসব যে সব জায়গার স্কুলে যায়, হাসপাতালে যায়, মানে সব রকমের যাওয়া আসা, এত কষ্ট আর এত রাস্তা খারাপ, তো যাওয়া আসার বিরাট একদম অসুবিধা হয়েছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, মুখে প্রকাশ করা যায় না। হ্যাঁ, এত অসুবিধা ভোগ করি, মানে স্কুল কলেজ টোটো যাইছে তো মনে হচ্ছে যে পাল্টি খাবে, এমন পরিস্থিতি রাস্তার। তো টোটো যাইছে তো পাল্টি খাবে তাই মনে হচ্ছে। হ্যাঁ, মানে মানুষের যান হাতে গিয়ে চলাফেরা করছে। গাড়িতে গেলে হ্যাঁ। চার চাকায় বা কোনো জনে যান হাতে করে যেতে হয়, তাই বলছে। যেতে হচ্ছে, উপায় নেই, হ্যাঁ। কিন্তু উপায় না থাকা সত্ত্বেও যেতে হচ্ছে। মেন রোড, এটা বহরমপুরে যাওয়া মেন রোড, করিমপুর নদিয়া নতিরাঙ্গা থেকে মুর্শিদাবাদে main road। মেন রোড এটা। নদিয়া মুর্শিদাবাদের মেন রোড এইটি। এমন রাস্তা খারাপ, এতে মানুষ কিভাবে চলাচল করবে? সব আদলা আদলা ইট পাল্টি খাবে, যা যেরকম পরিস্থিতি। এতে তো যাওয়া গাড়ি তো যাওয়ার, এখানে নতিরাঙ্গায় হাসপাতাল আছে, তারপরে স্কুল আছে, এখানে যে ছাত্র ছাত্রী যাবে, তো বিলকুল যাওয়ার পরিস্থিতি নাই খো। এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার পরিস্থিতি একদম খুবই খারাপ। এই রাস্তায় চলাফেরা করতে আপনাদের কেমন কষ্ট হয়েছে? কষ্ট তো যাই কষ্ট, যে এই রাস্তাতে গাড়ি নিয়ে যাওয়া যায়, বিরাট রিস্ক। এতে বিরাট রিস্ক তো হবে, এতে পাল্টি খাওয়ার মতো। এতে এতে গাড়ি পাল্টে আমরা মরি যাবো, পাল্টে এই রাস্তাতেই ভাবো জনগণের বিরাট অসুবিধা আছে, আপনাদের তো সুখ সুবিধা আছে। ডান হাতে গিয়ে গাড়ি চালাতে, এতে যান হাতে করে তো গাড়ি চালাই নিতে যায়, এই গাড়ি চালান যায়। সরকার এই রাস্তাটা করছে না, সরকারি রাস্তার পর কোনো চোট লিছে না, ঘরে তো করছে না, এনা গেলে হয়। তো সরকারের কাছে আপনি কি চাইছেন এখন? সরকারের কাছে চাইছি, আবেদন চাইছি, সরকার রাস্তাটা করুক, এটা চাই আমি। করিমপুর নতিরাঙ্গা থেকে হ্যাঁ। বহরমপুরে মেন রোড, মেন রোড এটা। রোড না, এটা তো মেন রোড গাড়ি। হুম। আপনি যে এ রাস্তায় যাতায়াত করছেন মেন রোড, আপনাদের গাড়িতে যাতায়াতের কেমন অসুবিধা হয়েছে? অসুবিধা তো প্রচুর, অনেক অসুবিধা আমাদের। গাড়ি পাল্টি মারবে ভয়, হ্যাঁ, মনে হচ্ছে গাড়ি পাল্টি মারবে ভয়। দুটো গাড়ি একসঙ্গে মানে পাস করা যাচ্ছে না, এমন পরিস্থিতি। এরকম পরিস্থিতি হয়েছে। কাল দুটো গাড়ি পাল্টি মেরেছিল, হবে তো পাল্টি, রাস্তা হয়ে আছে এটা। সরকারের কাছে কি আবেদন আপনার? সরকার আবেদন মানে রাস্তাটা ঠিক করতে হবে।
আমার মাথা ঘুরছে।